রাজনৈতিক সহিংসতা হচ্ছে, ব্লগার অ্যারোগেন্ট ভাবে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কাঁদছেন। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী কেঁদেছেন তার বাড়ি মিউজিয়ামটি ভেঙে ফেলার কারণে। তো আমরা বলতে চাইছি যে ঘটনাটি ঘটছে, এই দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারছে না কেন? No, it is sacred duty of the government to give the order. If the order carry না করে, then he will be held responsible. আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তার কি এখানে শব্দ আছে যাওয়ার? বাহিনী এই জায়গায় কারেক্ট করেন। আপনি বলবেন যে সরকার কি তার মানে হচ্ছে যে অর্ডারটি আসছে না। থ্যাংক ইউ, আপনি এই চমৎকার পয়েন্টটি উত্থাপন করেছেন। আইন শৃঙ্খলার বাহিনী তো কাজ করে সরকারের নির্দেশনা নিয়ে, তার একটি বডি রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? তাহলে আমি একটা জিনিস না বলে পারছি না, আমাদের জাতিগতভাবে আমরা যখন কথা বলতেছি কিছু লোক ধরেই নেয় যে তাদের পক্ষে কথা বলতে হবে। শহীদ মিনারও ভেঙে ফেলবেন, ওনারা জাতীয় স্মৃতিসৌধও ভেঙে ফেলবেন, জাতীয় জাদুঘরও ভেঙে ফেলবেন। 1 লাখ আর্মি কোটি কোটি টাকা সম্পদ গ্রহণ করবে, আর্মিরা কোটি কোটি টাকা সংগ্রহ করে অন্য জায়গায় চলে যাবে, রাস্তার টেন্ডারি করবে, যতক্ষণ পর্যন্ত দেশে রুল অফ ল আসবে। IPCO brand selects only the best products for our customers. রাজনৈতিক সহিংসতা হচ্ছে, ব্লগার অ্যারোগেন্ট ভাবে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কাঁদছেন। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী কেঁদেছেন তার বাড়ি মিউজিয়ামটি ভেঙে ফেলার কারণে। তো আমরা বলতে চাইছি যে ঘটনাটি ঘটছে, এই দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারছে না কেন? ফেসবুকে ঘোষণা দেয়া হচ্ছে এখন এই বাড়ি ভাঙা হবে, তখন সেই বাড়ি ভাঙা হবে। তো তখন সাধারণ যারা উৎসুক জনতা তারা চলে যাচ্ছে, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি খবর পাচ্ছে না? নো, ইউ আর রং। আপনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বললে হবে না, এটা হলো সরকার। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বারবার আইন শৃঙ্খলা তাহলে সরকার নাই এখানে? আপনি সরকারের কথা বলেন, তাহলে সরকার নির্দেশনা দিচ্ছে না? Yes, no, it is sacred duty of the government to give the order. If the order carry না করে, then he will be held responsible. আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তার কি এখানে শব্দ আছে যাওয়ার? বাহিনী এই জায়গায় কারেক্ট করেন। আপনি বলবেন যে সরকার কি করে? তার মানে হচ্ছে যে অর্ডারটি আসছে না। থ্যাংক ইউ, আপনি এই চমৎকার পয়েন্টটি উত্থাপন করেছেন। আইন শৃঙ্খলার বাহিনী তো কাজ করে সরকারের নির্দেশনা নিয়ে, তার একটি বডি রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে? এখানে আসলে খুব ইন্টারেস্টিং একটি মানে ঘটনা আপনি কথা বলছেন এই মুহূর্তে। সবচেয়ে আমি একটা জিনিস না বলে পারছি না, আমাদের জাতিগতভাবে আমরা যখন কথা বলতেছি কিছু লোক ধরেই নেয় যে তাদের পক্ষে কথা বলতে হবে। যদি আমরা তাদের বিপক্ষে কথা বলি তারা বেশ মন খারাপ করে। মধ্যে যেটা গ্রাউন্ড থাকতে পারে, কেউ এটা মানতে রাজি না। এখন প্রশ্ন হচ্ছে, যখন ফেসবুকে একদম প্রকাশ্যে বলতেছে যে আমি এই কাজটি করব, এখানে উনি যেটা বললো কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করবো না, যেহেতু হয়তো উনি আমার চেয়ে ভালো জানে, উনি প্রশাসনে ছিল। কিন্তু আমার জানা মতে প্রশাসনের বাইরেও আইন শৃঙ্খলা বাহিনী যখন কোনো ক্রাইম করতে যায় তখন তার কারোর কোনো অনুমতির প্রয়োজন পড়ে। আইনটা হচ্ছে এমনই যে কিছু কিছু অফেন্স আছে অ্যারেস্টেবল, আর কিছু কিছু অফেন্স আছে অ্যারেস্ট করার জন্য কোনো অনুমতিই লাগবে না। যখন ফেসবুকে কিছু বললো যে এটা যাবে, এবং এদের সংখ্যা মাত্র 6 থেকে 10 জন। আপনাকে তো আর্মি যখন ওখানে গেল ওই বাড়িতে, আপনাকে লক্ষ্য করতে হবে যে কয়জন আর্মি গেছে এবং ওখানে যত লোক ওখানে জড়ো হয়েছে, এখানে আর্মির আসলে কিছু করার ছিল না আমার মতে। কারণ আর্মি যদি ওখানে করারও চেষ্টা করতো, হতাহত হওয়ারও প্রয়োজন মানে হতে পারত। এই অবস্থাতে আমি মনে করি যে গোড়াতেই তাদের থামানো উচিত ছিল। যখন ফেসবুকে কেউ ঘোষণা দিচ্ছে যে এটা করব ওটা করব, এবং তারা প্রকাশ্যে পরের দিন আবার এর পক্ষে সাফাই কাটছে, মানে কি যে হচ্ছে আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না দেশ কে চালাচ্ছে। জনাব মুকসিদুল ইসলাম, কালকে যদি একজন ফেসবুকে লেখে শহীদ মিনারটা ভেঙে ফেলতে হবে, চলো আমরা শহীদ মিনারের দিকে যাই, কেউ যদি বলে যে জাতীয় স্মৃতিসৌধটা আমরা আজকে ভেঙে ফেলবো, চলো সেখানে যাই, তো সরকারের উপদেষ্টারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নির্দেশনা না দেন, কারণ নির্দেশনা দিলে সেখানে একটা গৃহযুদ্ধের মতো দাঙ্গা তৈরি হবে, অনেক হতাহত হবে, তাহলে ওনারা শহীদ মিনারও ভেঙে ফেলবেন, ওনারা জাতীয় স্মৃতিসৌধও ভেঙে ফেলবেন, জাতীয় জাদুঘরও ভেঙে ফেলবেন। বিষয়টি
এটা হতে 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 যাচ্ছে মনে হয়, এমনই তো অবস্থা হয়ে দাঁড়াইছে এখানে। আমি একটু একটা মিনিট বলে আপনি আপনার কাছে পাচ্ছি যে এখানে আমি যেটা বলতেছি যে উনি যেটা বললো যে সরকারকে আদেশ দিতে হবে পুলিশকে, এটা আমি একমত না, কারণ সব জায়গাতে আদেশ দেওয়ার প্রয়োজন নেই, বাট সরকার জানার পর অবশ্যই আদেশ দিতে হবে এবং বাধা দেওয়া যাবে না, কিন্তু সরকারের আদেশের এখানে প্রয়োজন নাই। যেখানে একটি ক্রাইম করতেছে, যে ক্রাইমটা অত্যন্ত, মনে করেন যে কোনো একটা জায়গাতে একটা লোককে খুন করতেছে, খবর পাইছে, এখন কি পুলিশ কি ওয়েট করবে যে মন্ত্রীর কাছে শুনে নেবে যে ওখানে খুন হচ্ছে আমি আটকাবো কিনা? না না, দ্যাটস নট দ্য ল। ল ইজ দ্যাট কিছু কিছু অফেন্স আছে সিম্পলি অ্যারেস্ট হবে, আর কিছু কিছু আছে অ্যারেস্ট করতেই হবে। সুতরাং আমার মনে হয় না যে সরকারের প্রয়োজন ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আবার উনি যেটা বলতেছে যে ওখানে আর্মিরা গিয়ে ফিরে গেলই বা কেন, ফিরে আসার কেন, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারে নিল কেন? এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার তো আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, এবং আর্মি নিজেই স্বীকার করছে যে আমাদের কাছে ওরা এতদিন সময় এসে আমরা প্রোটেক্ট করবো, এবং আর্মির এই জায়গাতে আমি মনে করি তারা একটা গুরুত্বপূর্ণ দায়, মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিতে আর্মিরও অনেক সময় অনেক কিছু করে ফেলতেছে যেগুলোর পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে। আমি মনে করছি না যে সবগুলোই আমি তাদের বিপক্ষে যেতে পারি, সবগুলোই আমি তাদের পক্ষে যেতে পারি। তবে এটা সত্য, বর্তমানে ইলেকশনটা হওয়ার জন্য আমার মনে হয় যে মেইন জায়গাতে আমাদের যেতে হবে। উই নিড রুল অফ ল, উই নিড রুল অফ ল, উই নিড রুল অফ ল। আনটিল আর আনলেস উই হ্যাভ রুল অফ ল, ততক্ষণ পর্যন্ত আর্মিরা আমাদেরকে পেটাবে, আর্মিরা আমাদের সম্পদ বেশি করে খাবে, আর্মিরা আমাদের সবকিছু কন্ট্রাক্টটা নিয়ে নেবে, আর্মিরা সব 1 লাখ আর্মি কোটি কোটি টাকা সম্পদ গ্রহণ করবে, আর্মিরা কোটি কোটি টাকা সংগ্রহ করে অন্য জায়গায় চলে যাবে, রাস্তার টেন্ডারি করবে, যতক্ষণ পর্যন্ত দেশে রুল অফ ল আসবে। অনেক দেশে আছে, বলা হয় যে ওই দেশের একটা আর্মি আছে, আবার অনেকে বলে ওই আর্মির একটা দেশ আছে, হয়তো বাংলাদেশ নিয়ে বলতেছে না, বাট পজিশনটা কিন্তু আমি বলছি না যে এমন একটা জায়গা থেকে। উই নিড রুল অফ ল, we do not need to indemnify anybody. We have to be, everybody should be brought to the book, anybody and everybody, সবার জন্য আইন সমান হতে হবে। We need to stop the VIP culture, we need to stop the indemnity যতক্ষণ আছে ততক্ষণ আমাদের সমস্যা আছে।